হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? জিপি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ একেবারে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আজ হচ্ছে রবিবার আর ঘড়িতে এখন সকাল 7টা। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। পুরো ভিডিওর সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেই দেখছি দেখো এরকম ঝিরিঝিরি এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এরকম এক নাগাড়ে বৃষ্টি দেখলে না কাজবাজে ঠিক একটা মন লাগে না, মনে হয় যেন সারাদিন শুয়ে বসে দিন কাটিয়ে দিই। তবে কাজবাজ না অনেকখানি জমে রয়েছে, এরকম কাজবাজে মন লাগে না বললে তো আর কাজবাজগুলো শুনবে না। সকাল থেকেই কাজবাজ শুরু করে দিয়েছি। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, আর মাম্মাম এখনও ঘুমাচ্ছে। আর যেহেতু রবিবার মাম্মামের স্কুল ছুটি রয়েছে, তাই আমি আর ওকে ডাকলাম না সকাল সকাল। স্কুল ছুটি, টিউশন ছুটি, তার উপরে আবার স্কুলের টিউশনের সমস্ত হোমওয়ার্ক মাম্মামের কালকে রাত্রে মানে শনিবার দিন রাত্রেই কমপ্লিট করিয়ে রেখেছি। ওই জন্য আর সকাল সকাল ঘুম থেকে ডাকলাম না। ওর যতক্ষণ ভালো লাগে একটু বেলা করে, ওর যতক্ষণ ভালো লাগে ও ঘুমাক, ততক্ষণে আমি আমার সংসারের কাজবাজগুলো একটু কমপ্লিট করে নিই। দেখো আজ তো বাইরে বৃষ্টি পড়ছে, আর বাইরে কাজ বলতে ওই একটু জামাকাপড় কাচা ধোয়াই থাকে আমার। তাছাড়া সব কাজবাজই তো আমার মোটামুটি ঘরের ভেতরে। যেহেতু আমি জামাকাপড়টা একটু সকাল সকাল কাচা ধোয়া করে থাকি, তবে আজ যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য এখন আর কাচলাম না। দেখি একটু বেলার দিকে যদি বৃষ্টিটা একটু কমে তখন না হয় কেচে দেবো। তো তাই আর কি দেখো ঘরের কাজগুলো করছি। আর তাছাড়া না আজকে সেলাইয়ের কাজবাজও সেরকম খুব বেশি একটা নেই। আগের দিন তো একসাথে আমি অনেকগুলো সেলাই করে রেখেছি, আমি তোমাদেরকে ভিডিওতে জানিয়েছি। সেই জন্যই আজ একটু সেলাইয়ের কাজটা কম রয়েছে। তো যেদিন করে না সেলাইয়ের কাজ কম থাকে সেদিন করে আমি চেষ্টা করি ঘরের কাজগুলোকে এগিয়ে রাখার। কারণ যখন করে ওই একসাথে অনেক সেলাই জমা পড়ে যায় তখন না আমি এই ঘরের দিকের কাজগুলো ঠিক করে উঠতে পারি না। আজ সকালেই আমি ভেবে নিয়েছিলাম যেহেতু সেলাইয়ের দিকের কাজবাজ একটু কম আছে, তাই ওই ঘর পরিষ্কারগুলো আজকে একটু করব ভালো করে, সেটা ভেবেই নিয়েছিলাম। মোটামুটি তো পরিষ্কার থাকেই, তাও একটু ওই ভালো করে খাটের তলায় ঢুকে পরিষ্কার যেগুলো হয় আর কি ওগুলোই করব আজকে। তো দেখো ওই সিঁড়িটা না একদম উপর থেকে নিচ অবধি পুরো ঝাড় দিয়ে নামলাম। সিঁড়িটা না অনেক দিন হয়ে গেছে ঝাড় দেওয়া হয় না, প্রায় এক সপ্তাহ মতো বলতে পারো সিঁড়িটা ঝাড় দেওয়া হয় না। আসলে রোজ ঝাড় দিলে না ওই সিঁড়িটা ঝাড় দিলে পরে, যেহেতু সিঁড়ির নিচেই আমার রান্নাঘর, প্রচুর রান্নাঘরটা ধুলো ধুলো হয়ে যায়, ফ্রিজের ওই জায়গাটা প্রচুর ধুলো ধুলো হয়ে যায়। তবে আমি মাঝে মধ্যে কী করি জানো তো, ওই সিঁড়িটা যখন দেখি হালকা ধুলো ধুলো পড়েছে সেটাকে আমি ঝাড় দিই না, ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়ে আসি। তাহলে ওই ধুলোটাও আর নিচে পড়ে না, আর নিচে আমার রান্নাঘরটাও অত ধুলো ধুলো হয় না। তো তারপরে সিঁড়ি ঝাড় দিয়ে বারান্দাটাকে পরিষ্কার করে একেবারে রাস্তার সামনেটাও পরিষ্কার করে নিলাম। আর তোমরা তো জানোই আমার ঘর থেকে বেরিয়েই পুরো রাস্তা, আমার আর কোনো উঠোন জায়গা নেই। তো রাস্তার সামনেটাও একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, একেবারে পুরো ধুলোগুলো ফেলে আসলাম আর কি। তো তারপরে ওই যে বললাম সিঁড়ি ঝাড় দিলেই রান্নাঘর, ফ্রিজের এই জায়গাটা পুরো ধুলো ধুলো হয়ে যায়। তো তার জন্যই ফ্রিজের এই ওপরে যত জিনিস টিনিস রয়েছে সেগুলো নামিয়ে আবার পরিষ্কার করে গুছিয়ে রাখছি, একেবারে পুরো ভালো করে পরিষ্কারও হয়ে যাবে। তার উপরে যদি একটু ধুলো পড়ে থাকে, মানে আগের ধুলো যদি একটু জমা হয়ে থাকে, সেগুলোও পরিষ্কার হয়ে যাবে। এই যে সকালে শুরুতেই তোমাদেরকে দেখালাম কিছুক্ষণ বৃষ্টি হলো, তবে এই বৃষ্টিটা তো এখন থেমে গিয়েছে। আর বৃষ্টি থেমে যাওয়ার পরে না প্রচুর গরম লাগছে, আমি পুরো একদম ঘামছি, মানে এই কাজগুলো করতে করতে আমি ঘামছি। মনে হচ্ছে যেন কি একটু পাখার নিচে গিয়ে বসি। তবে ভাবলাম কি একেবারে পুরো ধুলো পরিষ্কারের কাজটা করে গিয়ে তারপরেই একটু বসবো একেবারে। আর এই অল্প একটু বৃষ্টি হয়ে যাওয়াতে আরও যেন গরমটা বাড়িয়ে দিয়ে গেল। যতক্ষণ বৃষ্টি হচ্ছিল তো বেশ ভালোই ছিল, বৃষ্টিটা কমে যাওয়ার পর না এখন ভীষণ গরম লাগছে। তোমরা হয়তো দেখেও বুঝতে পারছো আমি পুরো ঘামছি। তো যাই হোক, শুরু যখন করেছি কাজটাকে শেষ করেই তারপরে থামবো। আর বৃষ্টি কমে গিয়েছে না, তাই ভাবছি যে একটু তাড়াহুড়ো করে এগুলো করে নিই, নিয়ে জামাকাপড় কিছু আছে ওগুলোকে কেচে দেবো। আর বৃষ্টি কমে যাওয়ার সঙ্গে সঙ্গেই না আকাশটা বেশ ঝলমলে হয়ে গেছে, বাইরেটা বেশ পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে। তাই ভাবছি এগুলো একটু তাড়াহুড়ো করে নিয়ে বেশ কিছু জামাকাপড় আছে সেগুলোকে সবগুলোকেই কেচে দেবো আজকে। তবে কি জানো তো, সপ্তাহে যদি এরকম একদিন করে পুরো ঘরবাড়ি একদম ভালো করে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে না বেশ ভালোই ঘরবাড়ি পরিষ্কার থাকে। প্রতিদিন যে করতে হবে এরকম কোনো মানে নেই। তবে হ্যাঁ, যাদের হাতে প্রচুর টাইম রয়েছে তারা তো প্রতিদিন ঘরবাড়ি পরিষ্কার করতেই পারে। তবে আমার ক্ষেত্রে তো প্রতিদিন হয় না। ওই যে বললাম, যেদিন করে সেলাইয়ের দিকে কাজবাজ একটু বেশি থাকে সেদিন করে আমি এই ঘরবাড়ি পরিষ্কারের দিকে অত টাইম দিতে পারি না। তবে যেদিন করে সেলাইয়ের দিকটাতে একটু কম থাকে আমি চেষ্টা করি সেদিন একটু কষ্ট করে হলেও পুরো ঘরবাড়িটা আমি ভালো করে পরিষ্কার করে নেওয়ার। কারণ হুটহাট করে কখন আবার অনেক সেলাই চলে আসবে তখন তো আমি এইদিকে টাইম দিতেই পারবো না। তবে আমার না কোনো দিন ঠিক করা নেই যে রবিবার আসলেই পরিষ্কার করতে হবে কিংবা শনিবার আসলেই পরিষ্কার করতে হবে।
আমি ওই যে যেদিন করে সময় পাই আমি সেদিন করেই পরিষ্কার করে নিই। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো একটু গোছানো জিনিসপত্র এদিক ওদিক হবেই, সেটা আমার বাড়িতেও হয়। তবে আমার মেয়েটা না একটু লক্ষ্মী আছে, মানে ও অত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে না, ও আমার মতো একটু গুছিয়ে রাখতেই পছন্দ করে। আসলে মেয়ে মানুষ তো, মেয়ে মানুষরা না একটু ঘরবাড়ি গোছাতেই ভালোবাসে। তবে ওই যে একটু সাজগোজের জিনিসপত্র নিয়েই মাঝে মধ্যে ঘাটাঘাটি করে, একা একা একটু সাজুগুজু করে, তারপরে আবার জায়গাতে গুছিয়ে রেখে দেয়। খুব একটা অগোছালো করে না আমার মেয়েটা, সেই জন্যই আর কি হয়তো একটু বেশি গোছানো থাকে জিনিসপত্র। কাজ করতে করতে তোমাদের সাথে কত গল্প শেয়ার করে নিলাম। ওদিকে তো বারান্দা ঝাড়ু মোছা করে সমস্তটা একদম হয়ে গেছে। তারপরে ঘরে এসে খাটের তলায় ঢুকে আগে খাটের তলাটা পরিষ্কার করলাম। তবে সেটা না ভিডিও নিতে পারিনি। তার কারণ হচ্ছে খাটের তলায় যে আমি কীভাবে আমার ফোনটাকে সেট করব, মানে কীভাবে যে ফোনটাকে রাখলে খাটের তলার ভিডিওটা নেওয়া যাবে আমি যে পরিষ্কার করছি, সেটাই বুঝতে পারছিলাম না। ওই জন্য যখন ওই খাটের তলায় ঢুকে পরিষ্কার করছিলাম সেটা ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি। তারপরে দেখো ওদিকে শোকেসটাও পরিষ্কার করলাম। আর এদিকে এসে তারপরে ড্রেসিং টেবিলটা, ওয়ারড্রপটা এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এই যে ড্রেসিং টেবিলটা দেখছো না, এটা না আমার বড্ড শখের। এটা অনেক স্বপ্ন দেখে, মানে অনেক কষ্ট করে তারপরে কিনেছিলাম। তখন হাতে অত টাকা ছিল না। আর এটা হচ্ছে কেনার সময় আমার মা কিছু টাকা দিয়েছিল, আর কিছু টাকা একটু জমিয়ে তারপরে ড্রেসিং টেবিলটা কিনেছিলাম। আমার বড্ড শখ ছিল যে একটা ড্রেসিং টেবিল হবে যেখানে আমি আমার সমস্ত সাজগোজের জিনিস, আমার সমস্ত জিনিস আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। তবে ড্রেসিং টেবিলটা সেরকম মনের মতো কিনেও ছিলাম। কি জানো তো, এখন যত দিন যাচ্ছে না ড্রেসিং টেবিলটা কেমন নষ্ট হয়ে যাচ্ছে। ওর ওপরে যে ওই কাগজটা মারা থাকে ওটাকে কি বলে আমি জানি না। ওই কাগজটা না যত দিন যাচ্ছে কেমন উঠে উঠে যাচ্ছে। এরকম ড্রেসিং টেবিল আমি অনেকের ঘরেই দেখেছি, তবে কারোরটা না সেইভাবে ওঠেনি এখনও ঠিক আছে। আমাদের পাড়াতেই কত লোকের আছে এরকম প্লাইয়ের ড্রেসিং টেবিল, তবে সেগুলো এখনও ঠিক আছে। আমার এটা কেন উঠে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তবে এটা উঠে যাচ্ছে বলে না আমার বড্ড মনটা খারাপ লাগছে। এটাকে যে কী করে ঠিক করবো আমি কিছুই জানি না। এই প্লাইয়ের ড্রেসিং টেবিলগুলো এরকম নষ্ট হয়ে গেলে আবার যদি ঠিক করা যায় কোনোভাবে, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে একটু জানিও, আমার বড্ড উপকার হয় তাহলে। আচ্ছা দেখো ওদিকে সমস্ত কাজবাজ সেরে নিয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। তবে তারপরেও মাঝে অনেক কাজ করেছি, তবে সেগুলো অফ ক্যামেরাতে। মাম্মামকে ঘুম থেকে তুলেছি, মাম্মামকে ব্রাশ করে দুধ বিস্কুট খাইয়ে, আর আমি হচ্ছে আগের দিন রাত্রের কিছুটা ভাত ছিল সেটাই খেয়ে তারপরে দেখো স্নান করে একেবারে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করতে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। এখন ওই 11টা মতো বাজে, এখন এসছি আমি রান্না করতে। অন্য দিন তো 10টা সাড়ে 10টা 10টার মধ্যেই প্রায় শুরু করে দিই রান্নাবান্না। তবে আজকে একটু লেট হয়ে গেল, যেহেতু আজকে রবিবার তাই একটু দেরি করে করলেও কোনো সমস্যা নেই। মাম্মামকে স্কুলে দিয়ে আসতে যাওয়া আনতে যাওয়া এই কাজগুলো যেহেতু নেই, ওই জন্য আর কি একটু দেরি করেই রান্নাবান্নাটা বসালাম। আর আজকে দেখো বেশি কিছু রান্নাবান্নার ঝামেলা করব না, ওই একটু ভাজা করব আর মাছ রয়েছে, মাছের ঝোল করব। তো কুমড়ো ভেজে নিলাম আর এখন হচ্ছে বেগুন ভাজা করছি। আর আজকে দেখো ভাতটাকে ইন্ডাকশানে বসালাম না, একেবারে গ্যাসেই বসিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে এই হাঁড়িটা তো ইন্ডাকশানে বসবে না, আর এই হাঁড়িটাতে করলে না আমাদের 2 বেলার একেবারে ভাত হয়ে যায়। আর আমি আজকে 2 বেলার ভাতটাই একেবারে বসিয়ে দিয়েছি, রাত্রেবেলায় আর রান্নাবান্না করব না। আজকে না রান্না করার সময় একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। কী দুর্ঘটনা চলো তোমাদেরকে বলি। আমি না ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এই যে দেখো মাছগুলো যখন ভাজা করছিলাম, এগুলোকে বলে হচ্ছে ওই রিঠা মাছ না রিটে মাছ এরকম কিছু একটা বলে। তো প্রথমবার যখন দেখো মাছগুলো দিয়েছি কোনো ফাটেনি, কিচ্ছু সমস্যা হয়নি। আমি বেশ ভালো মতো এই 3 পিস মাছ একদম ভেজে নিতে পেরেছি। পরের বারটা মানে পরে যেই মাছটা আমি দিয়েছি সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে এমন জোরে মাছটা ফাটতে শুরু করলো, আমি তো পুরো ওখান থেকে দূরে সরে গেছি। আর ওই যে দেখো রান্নার দেয়ালটা তারপরে নিচে সমস্ত জায়গায় তেল তেল হয়ে গেছিলো। আর ওই মাছটা ফাটার পরে না আমি আর রান্নার কোনো ভিডিও ক্লিপ নিইনি। আজ তো মাছটা ওরকম ফাটার পরে রান্নার আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। একেবারে রান্নাবান্না করে সমস্ত কাজবাজ সেরে চলো তোমাদেরকে দেখাই কি রান্না করলাম। ওখানে রয়েছে হচ্ছে ভাত, আর এটাতে রয়েছে হচ্ছে ওই কুমড়ো ভাজা আর হচ্ছে বেগুন ভাজা। আর আজকের তো ভাত 2 বেলার করে নিয়েছি বললাম। আর এখানে হচ্ছে দেখো রয়েছে আনারসের চাটনি। ওই যে আগের দিন আনারসটা আনা হয়েছিল সেটাই কিছুটা দিয়ে চাটনি করে নিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে পাঁপড় ভাজা। চাটনি করলাম বলেই পাঁপড়টাকে ভাজা করলাম, না হলে পাঁপড় ভাজা করতাম না। আর এখানে দেখো ওই যে মাছের তরকারিটা, মাছগুলো এত ফাটছিল ওই জন্য আমি আর ভিডিও করিনি। একেবারে চলে এসেছি সন্ধেবেলায়, বিকেলের পর থেকে তো আর কোনো ভিডিও করিনি। আর এই যে সন্ধেবেলায় দেখো একটু পিঠে করতে লেগে গেছি আজকে। আসলে আজকে হঠাৎ করে পিঠে কেন করছি বলি, ওই যে ষষ্ঠীর সময় গেছিলাম হচ্ছে বাড়িতে মায়ের কাছে, তখন না মা 2টো নারকেল 3টে নারকেল পাঠিয়ে দিয়েছিল। তার মধ্যে তো একটা নারকেল খাওয়া হয়ে গেছিলো, আর যে 2টো নারকেল রয়েছে ওই 2টো নারকেল না দেখছি জল টল নড়ছে না কিছু।
ভাবলাম যে হয়তো নষ্ট হয়ে যাবে, সেই জন্যই ওই কিছুটা পাটিসাপটা পিঠে বানিয়ে নিচ্ছিলাম। আর দেখো পাটিসাপটা পিঠে বানাতে গিয়ে প্রথমবার তো যখন ওই আমি রুটি করার তাওয়াটাতে করতে গেছিলাম, একদমই হলো না, সব উঠছিলই না, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো। তো তারপরে ভাবলাম যে এতটা সময় নিয়ে এতটা কষ্ট করে সমস্ত কিছু রেডি করলাম, ভাবলাম কি করে পিঠেটাকে করা যায়। তো তারপরে এই যে আমার একটা ননস্টিকের কড়াই ছিল, সেই কড়াইটাতে দেখো সুন্দর করে একদম পিঠেগুলো উঠে যাচ্ছিলো, কড়াইটাতে কোনো সমস্যাই হচ্ছিল না, তেল না দিলেও হয়ে যাচ্ছিলো ঠিকঠাকভাবে। মানে প্রথমবার একবার একটু তেল দিয়ে নিলে পরের বারটা তেল না দিলেও হচ্ছিল। তবে ওই রুটি করার তাওয়াটাতে কেন হচ্ছিল না আমি বুঝতে পারছিলাম না, কিন্তু ওই রুটি করার তাওয়াটাতে আমি এর আগেও একবার পাটিসাপটা পিঠে করেছিলাম, তখন বেশ সুন্দর হয়েছিল। এইবারে কেন হলো না আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তারপরে এই কড়াইটাতে করার পরে বেশ সুন্দর হয়ে গেছে সমস্তটা। তবে অনেকটা সময় চলে গেল, কারণ ওই তাওয়াতে আমি অনেকবার চেষ্টা করছিলাম যে হয়তো হবে, এটা হয়নি, পরেরটা হবে, এরকম করে করে ওই তাওয়াতে করার জন্য আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। সেই সন্ধ্যে থেকে এখন প্রায় ওই রাত ৯টা মতো বাজতে যায়, এখনও আমি পাটিসাপটা ভেজেই যাচ্ছি। আসলে প্রথম কিছুটা সময় তো আমি বেকার নষ্ট করে ফেলেছি। যাই হোক, পরে যেগুলো এই কড়াইতে করেছি বেশ সুন্দর হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পিঠেগুলো একেবারে উঠে আসছে। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে দেখো সুন্দর একদম সবগুলো হয়ে গেছে। আর প্রথম যেগুলো হয়েছে সেগুলো তো একদম নষ্ট হয়ে গেছে, এই কটা একদম ভালো মতো হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আচ্ছা, যারা নতুন বন্ধু আমার ভিডিওটা আজকে দেখছো, যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট সুন্দর কোনো ভিডিওতে।